সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে এটা পেঁপে গাছ। এখানে কিন্তু সম্পূর্ণ রিং করা, এখানে রিং করে এখানে পানি দিয়েছিলাম। এখন আর পানির প্রয়োজন নাই। কেন নাই? কারণ এখন বৈশাখ মাস চলতেছে, কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। পানি এখন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এগুলা সম্পূর্ণ। বেশি পানি হলে যদি আমার রিংগুলা থাকে, তাহলে এখানে বেশি পানি হলে আমার এই গাছ মারা যাবে, কারণ পেঁপে গাছে বেশি পানি সয় না। তাই আমি এই যে রিংগুলারে এইভাবে এখন একটু কেটে একটু ডাউন করে দিলাম। ডাউন করে দিয়ে এখন আমি এখানে এইভাবে এই যে সমতুল্য করে ফেললাম। সমতুল্য করার পরে আমি এখন এখানে কিছু সার ফার দিয়ে দিচ্ছি, সামান্য মাটি দিয়ে দিচ্ছি। এই যে সামান্য মাটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই যে দেখেন এখানেও দিচ্ছি, এই যে এখানেও দিচ্ছি, তারপরে এখানেও দিচ্ছি। দেওয়ার পরে আমি এগুলারে কিভাবে মিশ্রিত করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখন এগুলারে, পেঁপে গাছের গোড়াতে কিন্তু বেশি মাটি থাকবে না। এই যে দেখেন আমি এগুলারে এখন ডাউন করে দিচ্ছি। ডাউন করে দেওয়ার অর্থ হলো কি, এখানে যত বর্ষাই হোক, কারণ চতুর্দিকে এটা মাটি পানিগুলা চলে যাবে, তাহলে আমার পেঁপে গাছে আর পানি পাবে না। এখানে যে পেঁপে গাছের যে উপরে যে শক্ত অংশ পর্যন্ত আমি মাটি দিচ্ছি, কিন্তু নরম অংশের মাধ্যমে যদি মাটিটা থাকে, তাহলে এখানে আপনার এই পেঁপে গাছ মারা যাবে, কারণ পচে যাবে। এই যে নিচের অংশটা শক্ত, এটা আর পানিতে সমস্যা হবে না। এর পরবর্তীতে আমি আরেকটা জিনিস ব্যবহার করব। এখানে কি ব্যবহার করব আমি আপনাদেরকে বলছি। এই যে দেখেন এখানে যে পেঁপে গাছটা, এই যে এখানেও আমি মাটি দিচ্ছি। মাটি দেওয়ার পরে এগুলা লেবেল করে দিচ্ছি। লেবেল করে দিয়ে এগুলা আবার এখানে একটু ডাউন করে দিব। এইভাবে ঠিক আপনারা পেঁপে গাছ লাগাতে এইভাবে একটু ডাউন করে দিয়ে ডাউন করে দিবেন, কারণ একটু লেবেল করে দিয়া গোড়াটা একটু সামান্য উঁচ থাকবে, সাইডগুলো একটু ন্যাচ থাকবে। সাইডগুলো যদি ন্যাচ থাকে, তাহলে সেখানে আপনার কোনো প্রকারের গোড়াতে পানি জমবে না। তাই আপনারা দেখুন এই যে আমি কিভাবে করতেছি এইভাবে। কারণ আমি গতবারও পেঁপে গাছ লাগাইছি, ইনশাআল্লাহ আমার পেঁপে গাছের তেমন সমস্যা হয় নাই। তবে হ্যাঁ, ভারী বর্ষণ যখন হয়, আমাদের এখানে হলো পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা, পাহাড়ের ঝর্ণা দ্বারা পানি নামে। পাহাড়ে যখন ঝর্ণা দ্বারা পানি নামে, তখন কিন্তু পেঁপে গাছে তস এমনি হয়ে যায়। হ্যাঁ, পাহাড়ে ঝর্ণা দ্বারা পানি নামলে সেখানে পেঁপে গাছে সমস্যা হয়। এখানে এরপরে আমি পলিথিন ব্যবহার করব। এখানে আমি পলিথিন ব্যবহার করব। পলিথিন ব্যবহার করে পেঁপে গাছে আমি এই গোড়াটা ডেকে দিব, কারণ সিমেন্টের বস্তা দিয়া এগুলা ডেকে দিব। সিমেন্টের বস্তাগুলা যখন আমি এইভাবে লাগিয়ে দিব, এইভাবে যখন লাগিয়ে দিব, এইভাবে যখন লাগিয়ে দিব, তখন এখানে আর পানি, যতই বর্ষা হোক, পানিগুলা দূরে চলে যাবে, নেচ থেকে পেঁপে গাছে পানি সংগ্রহ করবে। তাই প্রিয় দর্শক, আপনারা এই হিসাবে চাষাবাদ করবেন। আপনাদের প্রতি সেই প্রত্যাশা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি।